রাজবনবিহার রাঙ্গামাটি। আজকে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রাজবনবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কেননা আজকে হচ্ছে প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। কঠিন চিবরদান উৎসব বৌদ্ধদের সব থেকে বড় উৎসব। এরপর দ্বিতীয় বৃহত্তম উৎসব হিসেবে প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। প্রবারণার মূল লক্ষ্য হচ্ছে ভিক্ষুদের বর্ষাবাস পরিসমাপ্তি। বর্ষাবাস শেষে ভিক্ষুগণ মানে ভান্তে যারা আছেন তারা অন্য ভিক্ষুর কাছে অজান্তে অন্যায় করে থাকলে তার জন্যে ক্ষমা প্রার্থনা করেন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই প্রবারণা পূর্ণিমা পালন করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিহারগুলোতে একত্রিত হন। এই দিন পরম শ্রদ্ধার সাথে কাগজে ফানুস তৈরি করে ধর্মীয় রীতিনীতি মেনে চুলামানি চৈত্যকে পূজা করার উদ্দেশ্যে আকাশ প্রদীপ হিসেবে ফানুসবাতি উড়ানো হয়। মন্ত্রপাঠের মাধ্যমে সাধু সাধু বলে বলে সুরে সুরে ফানুস উড়ানো হয়। এই উৎসবকে ঘিরে বৌদ্ধ বিহারগুলো সাজানো হয় নতুন সাজে। কঠিন চিবরদান বৌদ্ধ ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে আমার পূর্বে থেকে অনেক পরিকল্পনা ছিল, কিন্তু সাম্প্রদায়িক সমস্যার কারণে এই কঠিন চিবরদান উৎসব আমরা নাকি পালন করতে পারবো না। আর তাই তো দ্বিতীয় বৃহত্তম উৎসব হিসেবে প্রবারণা পূর্ণিমাকে মুখ্য হিসেবে আমরা পালন করতেছি। এইসব দৃশ্য হচ্ছে রাঙামাটি রাজবনবিহারের। পরম পূজ্য শ্রদ্ধেয় সাধনানন্দ মহাস্তবীর বনভান্তে পরিনির্বাপিত হবার পর রাঙামাটি এই রাজবনবিহারেই তার দেহটিকে সংরক্ষিত করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই বনবিহারে তার দেহটি দেখার জন্যে অনেক লোক এখানে সমবেত হন। আছি বনবিহারের স্বর্গঘরের মাঠ প্রাঙ্গণে। পৃথিবীতে বেঁচে থাকতে আপনি যে ভালো কাজগুলো করবেন সেই ভালো কাজকর্মের ফল হিসেবে এই যে স্বর্গগুলো দেখা যাচ্ছে, এই স্বর্গে যে কোনো একটি জায়গায় আপনার দেখা হবে। পৃথিবীতে বেঁচে থাকতে ভালো কর্মের ফল হিসেবে আপনি এই স্বর্গগুলো পাবেন। আর যদি খারাপ কাজ করেন তাহলে মহানরকে চলে যেতে হবে। সেই মহানরকের একটি নাম হচ্ছে অবেশী মহানরক। দিনে এসেছিলাম বনবিহারে প্রবারণা উৎসব পালন করার জন্য, এবং এখন সন্ধ্যায় এসেছি মোমবাতি আগরবাতি প্রজ্বলনের কাজ করার জন্যে। বনবিহারটি সন্ধ্যার সময় এত সুন্দর লাগছে। এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, কত সুন্দর করে দেখা যাচ্ছে। আসলে রাঙামাটি রাজবনবিহারটা অনেক সুন্দর। যদি সন্ধ্যায় আসা হয় তাহলে এই বনবিহারের সৌন্দর্য আরও ভালো করে পরিলক্ষিত হবে। আমাদের গ্রামে একজন বনভিক্ষু রয়েছেন, তার নাম হচ্ছে শ্রদ্ধেয় চৈত্যপ্রিয় ভান্তে। তিনি আমাকে একদিন বলেছিলেন বনবিহারের এলাকায় কেউ পা দিলে তার পুণ্য হয়। আর তাই তো যখনই সময় পাই চলে আসি পুণ্য সঞ্চয় করার জন্য রাঙামাটি রাজবনবিহারে। বনবিহারে আসলে আর যেতে ইচ্ছে করে না, ইচ্ছে করে সারাদিন থাকি, কারণ এখানে রয়েছে পবিত্র পরিবেশ। এই পবিত্র পরিবেশে থাকলে নিজের শরীর মন সব কিছু পবিত্র হয়ে যায়। আপনারা বেশি বেশি করে রাজবনবিহারে আসুন, ধর্মীয় উপাসনালয়ে নিজের মনটাকে উজাড় করে দিন, পবিত্র কাজ করুন আর পুণ্য সঞ্চয় করতে আসুন। তাহলে আপনারা সারা জীবন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ধর্মীয় রীতিনীতি মেনে নিজের মনটাকে পরিষ্কার করতে পারবেন এবং সর্বদা সৎ পথে চলতে পারবেন।